আজকে ক্লাস 5-এর লেসন 6 নিয়ে আলোচনা করছি। লেসনের নাম হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি। ঠিক আছে, মানে চালাক চতুর এক বানরের গল্প এখানে উল্লেখ করা হয়েছে। বুঝতে পেরেছ? ওই যে দেখো বানরটা গাছে বসে আছে, মাঝখানে দেখো একটা কুমির আছে। ঠিক আছে, তো এদের গল্প কি বলছি একটু ফলো করো। বলছে, Once upon a time there lived a monkey on the bank of a river. মানে হচ্ছে একদা এক সময় একটা বানর নদীর তীরে বাস করত, তাই তো? Right in the middle of the river there was a small island with many fruit trees. Right in the middle of the river বলছে নদীর মাঝখানে ডান তীরে, ঠিক আছে, একটা ছোট্ট দ্বীপ ছিল এবং ওই দ্বীপের মধ্যে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো ফল ওখানে বেড়ে উঠেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। বলছে ওই নদীর তীর থেকে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, ওই নদীর তীর থেকে একটু দূরবর্তীতে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, বলছে একটা বিশাল বড় পাথর ছিল। কিসের মধ্যে? ওই নদীর মধ্যে। অর্থাৎ মাঝখানে জল আছে, কিন্তু মাঝে নদীর মাঝের উপর একটা যেমন চর ওঠে, স্থলভাগ উঠে আসে, সেরকমভাবে পাথর একটা জেগে আছে। ঠিক আছে, এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। পাথরের একটা অংশ জলের উপরে আছে, অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিসিয়াস ফ্রুটস। একদিন ওই সুস্বাদু ফলের আকর্ষণে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দিয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। কি বলছে? বানরটা জাম্প করছে, প্রথমে পাথরের উপর জাম্প মারছে, আবার ওই পাথর থেকে জাম্প মেরে কোথায় যাচ্ছে? ওই দ্বীপটায় যাচ্ছে, যে দ্বীপেতে সব সুস্বাদু ফল আছে। ওকে, এই যে তার চিত্রটা এখানে দেওয়া আছে, দেখো। এই যে গাছে থাকতো, এই গাছ থেকে মাঝে একটা পাথর আছে, এই পাথর থেকে ওই দ্বীপেতে লাফ মারছে। তারপর কি বলছে? নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেড টু হিমসেলফ। বানরটা নিজে নিজে বলছে এতটা জটিল ব্যাপার নয়। জটিল ব্যাপারটা কোনটা নয়? ওই দ্বীপেতে পৌঁছানোটা। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রি। শীঘ্রই, খুব সহজেই সে ওই সুস্বাদু ফল আস্বাদন করেছিল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমাল দেয়ার। ওখানে খুব কমই পশু ছিল। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। সুতরাং তার কোনো বিপদের ঝুঁকি ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। সেই জন্য, হেন্স মানে সেই জন্য, বানরটা ডিসাইডেড মানে ঠিক করেছিল, টু ভিজিট দ্য আইল্যান্ড, সরি, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। প্রতিদিনই ওই দ্বীপটায় যাবে। কি করতে যাবে? সুস্বাদু ফল আস্বাদন করতে। এরপরে নিচের দিকে দেখো তোমাদের টেক্সট বইয়ে, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক, ওই নদী তীর থেকে একটু দূরে নদীর মধ্যে এক কুমির তার স্ত্রীর সাথে বাস করত। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন ওই কুমিরটা লক্ষ্য করলো যে ইউনিক ওয়ে মানে এক অসাধারণভাবে ওই নদীটাকে অতিক্রম করছে, পার হচ্ছে। অসাধারণভাবে তোমরা তো জানো, নদীর তীর থেকে এক ঝাঁপ মারলো হচ্ছে ওই নদীর মাঝে পাথরেতে, পাথর থেকে ঝাঁপ মারলো একদম দ্বীপেতে, অর্থাৎ দুবার জাম্প মেরে পৌঁছে যাচ্ছে ওই দ্বীপটাতে। তো এটা লক্ষ্য করেছিল কুমিরটা। ডিড ইউ সি হিম? লেটস ক্যাচ হিম টুমরো।
আচ্ছা তার আগে হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, ঠিক আছে, তুমি কি তাকে দেখেছিলে? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আগামীকাল তাকে ধরা যাক। নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। পরের দিন সকালে এসেছিল, ব্যবস্থাপনা দেখলো যে ওই বানরটাকে ধরাটা অতটা সহজ ব্যাপার নয় যতটা দেখে সহজ মনে হয়েছিল। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, বানরটা ওই পাথরের উপর ঝাঁপ মারে আর এক ঝলকে, ফ্ল্যাশ মানে এক ঝলকে, জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড, এক ঝলকে মানে চোখের পলকে ওই দ্বীপের উপর চলে যায়। হাইডিং বিহাইন্ড দ্য রক মানে পাথরের পিছন দিকে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ওই কুমিরটা সব লক্ষ্য করেছিল। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সুতরাং সে বাড়ি ফিরেছিল ওই বানরটাকে না ধরতে পেরেই। ডেজ ওয়েন্ড বাই, এইভাবে বেশ কয়েকদিন কেটে গিয়েছিল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স, বানরটা অনেক ক্রোকোডাইল মানে কুমিরটা অনেক পরিকল্পনা করলো ওই বানরটাকে ধরার জন্য, টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট নাথিং বাট, কিন্তু কোনো কাজে এলো না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম দ্য ক্লাচেস, বানরটা কী করছে, সর্বদাই তার হাতের নাগালের থেকে বাইরে চলে গিয়েছিল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন কুমিরের স্ত্রী কি বললো কুমিরকে, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বানরটাকে ধরতে ব্যর্থ হয়েছ, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট দ্য সুইট ফ্লেশ, কিন্তু আমি ওই বানরের মিষ্টি মাংস আস্বাদন করতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, সুতরাং এর আগে তোমার পরিকল্পনা করেছো, এখন আমার পরিকল্পনা অনুযায়ী তুমি কাজ করো। দ্য ক্রোকোডাইল সেড, বানরটা এই কুমিরটা তখন কি বললো, ঠিক আছে, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তুমি তোমার পরিকল্পনাটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ, বলছে বানরটা তো ঝাঁপ মারে কোথায়, ওই বড় পাথরটার উপর, নদীর উপরে যে পাথরটা জেগে আছে। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি ওই পাথরটার ওপরই স্থির হয়ে শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন তোমার উপরে ঝাঁপ মারবে পাথর ভেবে, থিঙ্কিং ইউ টু বি রক, সে মনে করবে যে তুমি একটা পাথর, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তাহলে তুমি তাকে সহজেই ধরতে পেরে যেতে পারো। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, তখন কুমিরটা আনন্দের সাথে বলল, ও সত্যিই তোমার আইডিয়াটা, তোমার পরিকল্পনাটা খুবই ভালো, আগামীকাল নিশ্চিতভাবেই আমরা তাকে পাবো। এই হচ্ছে ফার্স্ট পার্ট লেসন 6-এ দ্য ক্লেভার মাঙ্কি। তারপর কোয়েশ্চেন আছে, অ্যাক্টিভিটি 1 আছে, অ্যাক্টিভিটি 2, 3 আছে। তোমরা বাংলাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি এগুলো করতে পারবে, এবং তোমাদের অর্থগুলো বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1-এর, হোয়াট ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বাস করতো। হোয়াট ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি ইন দ্য রিভার আইল্যান্ড। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, কেন বানরের কোনো বিপদ ছিল না ওই নদী দ্বীপটার কাছে যেতে। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বানরের কাছে কোনটা বা কোন জিনিসটা সবচেয়ে আকর্ষিত ছিল। হোয়াই ডিড দ্য ক্রোকোডাইল লিভ, কুমিরটা কোথায় বাস করতো। হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, মানে বানরটাকে ধরতে কুমিরটাকে কে উপদেশ দিয়েছিল। এরপর অ্যাক্টিভিটি 2, 3 খুব ইজি কোয়েশ্চেন আছে, ওগুলো করো, না পারলে নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে।